তারপরে ওই দূরের ওই এখানেও একটা আছে। আচ্ছা, আরে তোমাকে নিয়ে একটা ম্যাজিক দেখাই। হ্যাঁ, উফ কি গরমটাই না পড়েছে বলো। কানেরটা না পরাতে মুখটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? বাড়িতে থাকলে কোনো সময় এই কানের পরতে ইচ্ছে করে না। যেহেতু আমার রিং নেই, সবই গুচির কানে, তাই সব সময় পরে থাকতে না বড্ড অসুবিধা হয়। আশিবাসী জামা কাপড় নিয়ে বসেছি এক গাদা। না, আজ আর সার্পে দিইনি, প্লেন জলেই জামা কাপড়গুলো একটু ধুয়ে নিচ্ছি। কারণ জামা কাপড়গুলো খুব বেশি হলে একবেলা, আবার কোনোটা একদিন, এই হচ্ছে পরার রুটিন। তাই ভাবলাম চলো সার্পে দিয়ে আর লাভ নেই, একটু জল কাচা করে নিই। এই একদিনের জামা কাপড় নয়, কালকেরও কিছু জামা কাপড় এখানে আছে। কালকে যেগুলো ধুয়ে উঠতে পারিনি, কারণ হঠাৎ করেই আকাশটা মেঘে ঢেকে গেল। যদিও বৃষ্টি হয়নি, আর বৃষ্টি হবে বলেই আমি ধুইনি। তাই আজ জমতে জমতে এত জামা কাপড় জমে গেছে। যেহেতু আমি জামা কাপড় কাচতে খুব একটা ভালোবাসি না, আর খুব ভালো পারিও না, তাই চেষ্টা করি দিনেরটা দিনেই কেচে ফেলা। আর যদি কোনোদিন তা না হয়, সেদিন আমার অবস্থা একদম আইঢাই হয়ে যায়। এই দেখছো, এক ঢিপি জামা কাপড় জমে যায়। ফ্লিপকার্টে একটা জামা অর্ডার করেছিলাম, আর এখন ফোন এলো সেটা ডেলিভারি দিতে আসছে। জামাটা ঠিক যেরকম দেখে অর্ডার দিয়েছিলাম সেরকমই এসেছে। ফ্লিপকার্টের বেশিরভাগ জিনিসের ক্ষেত্রে এখন এটা হয় না। জামা কাপড়ের ক্ষেত্রে তো আমার অনেকই রিটার্ন দিতে হয়, কিন্তু এটা একটু দনোমনো করেই অর্ডার দিয়েছিলাম, পছন্দ হয়ে গেছিল বলে, আর একদম পারফেক্ট এসেছে বলে অবাকই হয়ে গেছি। এখন কোথায় যাচ্ছি বলছি, আর বলো না, এ হচ্ছে সন্দীপের কাণ্ড। এই গরমে বাড়ি শুদ্ধ লোকের পান্তা ভাত হলে আর কিছু চাই না, আর আমাদের পান্তা ভাত একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হলেই হয়ে যায়। কিন্তু সন্দীপের তো তা না, ওর একদম জুত করে খাওয়া চাই। তাই আমাদের পাশে যে জমিটা আছে ওখানে এসেছিলাম একটু গন্ধরাজ লেবু তুলতে, কিন্তু দেখছি লেবুগুলো এখনো তোলার মতন হয়নি, তাই কটা পাতা তুলে নিয়ে এলাম। আর কদিন ধরে তো মাঝে মাঝেই বেশ ঝোড়ো হাওয়া হচ্ছে, তার ফলে কলা গাছগুলো পড়ে কি অবস্থা হয়েছে দেখো একবার। এদিকে আমরা নিচ থেকে দেখতে পেলাম গাছের একটা আম ঝুলছে, যেটা কিনা একদিকটা পচে গেছে। তাই সন্দীপকে বললাম পেরেই ফেলো, দেখা যাক কন্ডিশনটা কেমন। তারপর যা দেখলাম ভয়ঙ্কর অবস্থা। একদিক তো একদমই পচে গেছে, পেছনটা যাই হোক একটু ভালো আছে, তবে খাওয়ার মতন কিনা জানি না। তাই বললাম আরেকটা আম আছে, ওটাও পেরে ফেলো। ওটাও আর কি ওই রকম একটু কেমন পচা পচা হয়ে এসছে মুখের কাজটা। সন্দীপ দেখে বলছে কেউ হয়তো ঢিল মেরে পারতে গেছিল, আর সেটাই এরকম হয়ে গেছে। যাক, তাও এটা মোটামুটি ভালোই আছে, পুরোটাই খাওয়ার মতো। এদিকে বাড়ির পথে রওনা হয়েছি, অমনি আবার সন্দীপ উঠে পড়েছে বকফুল পাড়তে। বকফুল গাছ না, গাছে ওঠেনি, উঠেছে পাঁচিলে। কারণ এই লিকপিকে গাছে উঠলে মানুষকে আর খুঁজে পাওয়া যাবে না সেখান থেকে। বকফুলগুলো না বেশিরভাগই সব ফুটে গেছে, আর এই ফোটা বকফুল খেতে আবার আমি ভীষণ ভালোবাসি। অনেকেই আছে, অনেকে বলা ভুল, বেশিরভাগই আছে যে বকফুলের কুড়িটা খেতে পছন্দ করে। আমি মনে হয় ব্যতিক্রম। আমার না মনে হয় কুড়ি বকফুলের থেকেই ফোটা বকফুলগুলো বেশি ক্রিসপি হয়। আর এই যে বাবা পারছে, মেয়ে কুড়োচ্ছে, আর এত কিছু ধরতে গিয়ে আমার আর ভালো লাগছে না। আমি বললাম আমি চললাম, তোমরা এসো এবার। শেষমেশ এক প্রকার রাগ করে যেই হাঁটা দিয়েছি, অমনি পাঁচিল থেকে ধপ করে নেবে। না হলে কে জানে আরো কত কিছু বয়ে নিয়ে যেতে হতো বাড়িতে। আর যেই না আমটা জেম্মাকে কেটে খেতে বলেছি, আমটা যে এতটা টক সেটাও ভাবতে পারিনি। আমি তো ভীষণ টক খেতে ভালোবাসি, আমার টকে আবার না নেই, কিন্তু এই আম মুখে দিয়ে আমিও শিউরে উঠেছি। এ কি মারাত্মক টক, তাও তো এক টুকরো, তাতেই আমাদের এই অবস্থা। বাড়ি এসে পান্তা ভাত মাখা একদম কমপ্লিট। সন্দীপই পান্তা ভাতটা মাখে, ওর হাতের পান্তা ভাত মাখাটা খেতে আবার দারুণ লাগে। আমরা বাড়ির সবাই খুব পছন্দ করি। আর এটা মার ভাত, আমি ওই যে দেখলে গামলি থেকে নিচ্ছিলাম, ওই গামলিতেই আমি খেয়ে নিয়েছি। আমার আবার পান্তা ভাত গামলি ছাড়া থালায় খেতে ভালো লাগে না। আর সকালের খাওয়া দাওয়াটা সেরে চলে এলাম মাছ ধুতে। রবিবার হলেও আজকে দুপুরটা রবিবারের মতো নয়, মানে মেনুতে আজ স্পেশাল কিছু নেই। রবিবার হলেই তো নয় চিকেন নয় মাটন কিছু একটা থাকে, কিন্তু আজ আর তা নয়। আজকে লাঞ্চে মাছ ভাতই থাকছে, কারণ আজকে রাত্রের ডিনারটা একটু হেভি হবে। রাত্রে একটা বার্থডে পার্টি আছে, তো সেখানেই যাওয়ার কথা আছে। রাতের ডিনারটা সেখান থেকেই সেরে নেব। মাছ এনেছে দু রকমের, একটা কাতলা মাছ আর একটা ছোট মাছ। আর বিশ্বাস করবে না, মাছের পেটটা যখন গালতে গেছি, প্রত্যেকটা মাছের পেটে ডিম। তাই খুব হালকার উপরেই মাছগুলো ধুয়ে নিলাম। মার আর আমার দুজনেরই অনেকগুলো শাড়ি রয়েছে যেগুলো ফলস পার লাগানো নেই, আর ফলস পার না লাগালে শাড়িটা ঠিক পরা যায় না। তাই এখন যাব শাড়িগুলো ফলস পার লাগাতে দিয়ে আসতে। সাথে আমার দুটো কুর্তিও যাবে, ওই আর কি, কোনোটার একটু সাইড মারতে হবে বা কোনোটার হাত মারতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আগে এগুলো দিয়ে আসি। আর এগুলো দিতে যেই রাস্তায় বেরিয়েছি, অমনি রিটার্ন নিতে এসেছে। একটা জিনিস তো আজকে দিয়ে গেল, সেটা তোমাদেরকে এখনো দেখাইনি। আর তার কিছুদিন আগেই একটা দিয়ে গেছে, তো সেটা রিটার্ন মেরেছিলাম, আজকে নিতে এসেছে।
ফ্লিপকার্টের জিনিসগুলো দেখতে এখন ভালো লাগে কিন্তু নিতে ভয় লাগে। খুব কম জিনিসই একদম ঠিকঠাক আসছে। ওই যে মেয়ে একদম পৌঁছে দিয়ে এসেছে। হাতে করে বকফুল নিয়ে এসেছিলাম, তো সেগুলোই মা ভাজা করে দিল। আর ভাজা দেখেই মুখটা চালাতে ইচ্ছে করলো। ভাজা পোড়া খেতে কার না ভালো লাগে, ভালোও যেমন লাগে আবার ভয়ও তেমন লাগে। আমাদের মেয়েদের একটা কমন প্রবলেম, এই যে দেখছো আলমারি ভর্তি শাড়ি, জামা কাপড়, কুর্তি, লেহেঙ্গা, কোনো কিছুরই কম নেই। কিন্তু ওই যে কোথাও যাওয়ার সময় আমাদের মেয়েদের আর কিছুই থাকে না। কি পরবো সেটাই ভাবছি, কুর্তি না শাড়ি। যদিও শাড়িটা খুব কমই পরা হয়, তাই ভাবলাম চলো তাহলে শাড়িটাই পরি। আমাকে বলেছে দুপুর 3টে থেকে তুমি রেডি হবে। চিন্তা করো, বেরোবো সন্ধ্যে 7টার পর আর আমি নাকি 3টে থেকে রেডি হব। কি এমন সাজি আমি? শুধুমাত্র কোথাও যদি শাড়ি পরে যাই সেই ক্ষেত্রেই আমার বড্ড দেরি হয়ে যায়। সাজুগুজু করতে মোটেই দেরি হয় না। রেডি হয়ে বসে আছে আর গজ 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 করছে। যাই হোক, দোষ আমার, তাই গজগজানিটা সহ্যই করে নিলাম। চলো এবার বেরিয়ে পড়ি। মাম্মাম আর মাম্মামের বাবা আগেই বেরিয়ে গেছে, কিন্তু মাম্মাম যে কি জুতো পরেছে ভগবানই জানে। দেখো কাণ্ড, কিটো পরে চলে এসেছে। এই হার্ড জুতোগুলো একদম পরতে চায় না। এগুলো পরলে ওর পায়ে নাকি প্রচন্ড লাগে, তাই একটু ব্র্যান্ডেড লাগিয়ে নিচ্ছি ওর পায়ে, তাতে করে আর ওর অসুবিধাটা হবে না। জামার সাথে ক্লিপ, চুড়ি আর জুতো যদি ম্যাচিং না হয় তাহলে ভালো লাগে বলো তো? আমরা না মেয়ে, আমরা একটু ম্যাচিং করে না পরলে কে পরবে? ব্যাস ব্যাস ব্যাস, সব কমপ্লিট। এবার চলো। যেই না রাস্তায় বেরিয়েছি অমনি আবার বৃষ্টি শুরু। আর এমনই বৃষ্টিটা শুরু হলো, মনে হচ্ছে দাঁড়িয়েই পড়তে হবে এবার। মাম্মাম না থাকলে বেরিয়ে যেতাম, কিন্তু মাম্মাম আছে, বৃষ্টিতে ভিজলে আবার যদি ঠান্ডা লেগে যায়। আর এদিকে বৃষ্টির ফোঁটাগুলো বেশ বড় বড়ই পড়ছিল। আমরা পেছনে থাকলেও খুব একটা ভিজিনি, সন্দীপ এদিকে ভালোই ভিজে গেছে। আর বেশিক্ষণের রাস্তা ছিল না, খুব জোর হলে 2 মিনিট। এই 2 মিনিট পর যদি বৃষ্টিটা হতো খুব ভালো হতো। এই 2 মিনিটের জন্য আমরা 15 মিনিট দাঁড়িয়েছিলাম। যাক, একটু বৃষ্টিটা এখন কমেছে, চলো বেরোনো যাক। কি গান করছিস তুই? মাম্মামের খুব আনন্দ, কেন জানো তো? বৃষ্টিতে ভিজতে পারছে যে। আমরা যে দাঁড়িয়েছি তাতেও খুব একটা খুশি নয়, বলছে চলো না, কি আছে তাতে? আমি বললাম হ্যাঁ কিছুই নেই, শুধু কাল হলেই আবার হয়তো ডাক্তার দেখাতে যেতে হবে। আচ্ছা চলো, পৌঁছে গেছি। আর এই হচ্ছে বার্থডে গার্ল। কি সুন্দর যে লাগছিল না, কি বলবো, একদম কিউটি পাই লাগছিল। আমি তো সুযোগ বুঝে একটু চটকেও নিয়েছিলাম। তারপর স্টল থেকে এটা ওটা খেয়ে দেখতে বসলাম ম্যাজিক। হ্যাঁ অনুষ্কা, আচ্ছা আরে তোমাকে নিয়ে একটা ম্যাজিক দেখাই। হ্যাঁ এই জিনিসটা কিন্তু বেশ ভালো করেছিল, বাচ্চারা ভীষণভাবে এনজয় করছিল। আর আমার মাম্মামকে তো সামনে থেকে সরানোই যাচ্ছে না, এমনকি চেয়ারেও বসতে চাইছে না। বসার চেয়ার থাকতেও বসলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাজিকটা দেখ, এতটাই মন দিয়ে দেখছিল। কে জানে বাড়ি এসে আবার কি অ্যাপ্লাই করবে। তারপর আমি চলে গেলাম সোজা মকটেল কাউন্টারে একটু মকটেল টেস্ট করতে। আমি কাঁচা ম্যাঙ্গো নিয়েছিলাম, যেটা বেশ ভালো লাগছিল এই গরমে। আর তারপর রাতও বেড়ে গেছিল, তাই সোজা খেতে বসে পড়েছিল। আর মেনু কার্ডে করেছিল হাত পাখা, যেটা মামের খুব উপকারেই এসেছিল। আর মাম্মাম তো বেশি কিছু খেতেই চাইছিল না, ওর শুধু একটাই কথা, মা জামাটা না আমি এবার খুলবো। আর সত্যি কথা বলতে এখান থেকে এতটুকু রাস্তা, তাই আমি খুব একটা এক্সট্রা জামা ক্যারিও করি, যে গরমে ঘেমে গেলে আবার চেঞ্জ করে নেব। ব্যাস, লাস্ট পার্টে মাটন পড়ে গেছে। এখন আর খাওয়া দাওয়া প্রায় শেষ। না না, আইসক্রিম আর মিষ্টি পানও দিয়েছিল। এত গরমে আর ওখানে বসে ওটা খাইনি। ওই যে বেরিয়ে পড়েছি হাতে নিয়ে আইসক্রিম আর পান। পেটটা অনেকটাই ভরে গেছে, ভাবছি এটা বাড়ি গিয়ে খাবো। বাড়ি পৌঁছে সন্দীপ এখন গাড়িটা তুলে দিচ্ছে, আর আমি যাব এখন গেটে তালাটা দিতে। ফেরার পথে রাস্তায় আর কোনো অসুবিধা হয়নি, তাই এক টানেই বাড়ি চলে এসেছি খুব তাড়াতাড়ি। ঘড়িতে এখন ওই 10:30 মতন বাজে রাত। তবে আর কি, এখন একটু ফ্রেশ হব, রেস্ট নেব, ঘুমাবো। আবার তো আসছি কাল নতুন একটা ব্লগের সাথে। সবাই তাহলে ভালো থেকো, আজ আসি, গুড নাইট।